খুলনার শরফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে গুটুদিয়া এলাকা থেকে তাকে উদ্ধারের পর প্রথমে সড়ক দুর্ঘটনা মনে করা হলেও পরে পাওয়া যায় গুলির চিহ্ন। স্বজনদের অভিযোগ, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এই ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ইউপি চেয়ারম্যানকে হত্যার বিষয়ে আরও জানাতে খুলনা থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, এই হত্যার সঙ্গে কারা জড়িত, তাদের কোনো তথ্য পাওয়া গেছে কিনা আর মামলা করা হয়েছে কিনা? দেখেন, হত্যাকাণ্ডের পর থেকে কিন্তু আমরা গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত প্রশাসনের বিভিন্ন মহলে আমরা যোগাযোগ করেছি, কিন্তু এখনো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কেউ কোনো ধরনেরই তথ্য আমাদেরকে দেয়নি। অপরদিকে আমরা কথা বলেছিলাম খুলনা ডুমুরিয়া উপজেলার চেয়ারম্যান গাজী এজাজের সাথে। তিনি যেটা বলছেন যে রবিউল যেটি এলাকার জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন 2014, 2019 এবং 2024, টানা 3 বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেই তিনি কিন্তু আসলে দাবি করছেন। আমরা এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তার স্বজনদের সাথে কথা বলেছি, আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে। তারা প্রত্যেকে কিন্তু একটা কথা এই যে নির্বাচন, যেহেতু উনি একাধিকবার জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন, হয়তো এই কারণেই প্রতিপক্ষরা এই ঘটনা ঘটাতে পারে, তেমনটি কিন্তু অভিযোগ স্বজন, রাজনৈতিক সহকর্মীদের। অপরদিকে এই ঘটনা কিন্তু এখনো পর্যন্ত মামলা হয়নি। আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে, তারা বলছেন যে যেহেতু এখনো মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, এখনো মরদেহের ময়না তদন্ত হয়নি। ময়না তদন্তের পর দাফন, তারপরে হয়তো বা তার স্বজনদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে আরেকটা তথ্য বলে রাখি যে হয়তোবা আজ আসরবাদ তার গ্রামের বাড়ি ভুলবাড়িয়া, ডুমুরিয়া উপজেলার শরফপুর ইউনিয়নের ভুলবাড়িয়া তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার দাফনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে আমরা দলীয় নেতা কর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি। আর অপরদিকে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের জন্য কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে কি হয়নি এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে স্পষ্ট করে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইউপি চেয়ারম্যানের হত্যার বিষয়ে জানাতে খুলনা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান।